অনেকে বলে সরকারের মধ্যে এমন লোক রয়ে গেছে এখন পর্যন্ত যারা এদেরকে আশকারা দিয়ে বড় করতেছে, কিন্তু হাতের সামনে যে টেবিলগুলো রয়ে গেছে তাদেরকে ধরছেন না কেন? আওয়ামী লীগের কিংবা সুযোগ সন্ধানে কিছু লোক এই সময় দলে নতুন করে সদস্য হওয়ার চেষ্টা করবেন, যারা আমাদের জন্য কোনো সুফল বয়ে আনবে না, তারা আমাদের ক্ষতি করবে। সুতরাং তাদেরকেও আমাদের সংগ্রহ সদস্য করা যাবে না। হতে পারে দলের সংখ্যা কমে যাবে, লোকের সংখ্যা। আমরা কোয়ালিটিতে বিশ্বাস করি, কোয়ালিটি ভালো, কোয়ান্টিটিতে না। হাজার হাজার লোকের দরকার নাই, আমার খুব সলিড 10টা লোক হলেই চলবে, যারা দেশকে ভালোবাসবে, দলকে ভালোবাসবে, দেশের মানুষকে ভালোবাসবে, প্রয়োজনে জীবন দিতে প্রস্তুত থাকবে। প্রিয় ভাইরা, সামনে রমজান, আজকে সব রাত্রি ইনশাআল্লাহ আমরা সবাই পালন করব। রমজানকে সামনে রেখে আজকে জিনিসপত্রের দাম বাড়ছে এবং বাড়ার প্রস্তুতি চলছে। সিন্ডিকেট তাদের কাজ করেই যাচ্ছে, সিন্ডিকেট তাদের কাজ বন্ধ করে নাই। সরকারের পরিবর্তন হয়েছে, কিন্তু সিন্ডিকেটের কোনো পরিবর্তন হয় নাই। সিন্ডিকেটের কাজ করে যাচ্ছে এবং এই সরকারকে একটি বিব্রত অবস্থায় ফেলে দিতে চেষ্টা করছে। আমরা যতই বলি এই সরকারকে আমরা সহযোগিতা করছি এবং সরকার কোনো অবস্থাতেই আমরা ব্যর্থ হতে দেব না, ততই যেন সিন্ডিকেট একটু বেড়ে যায়, ততই যেন এই দুষ্কৃতিকারীরা এদের একটু বেশি আশকারা পেয়ে যায়। কেন আমি জানি না। অনেকে বলে সরকারের মধ্যে এমন লোক রয়ে গেছে এখন পর্যন্ত যারা এদেরকে আশকারা দিয়ে বড় করতেছে। প্রিয় ভাইরা, আমি কয়েকদিন একটা কথা বলেছিলাম ডেভিল হ্যান্ড নিয়ে, যে ডেভিল হ্যান্ড করার জন্য সারা বাংলাদেশ তো আপনারা ঘুরে বেড়াচ্ছেন, চষে বেড়ান, আপত্তি নাই, ডেভিল খুঁজেন, ভালো, কিন্তু হাতের সামনে যে টেবিলগুলো রয়ে গেছে তাদেরকে ধরছেন না কেন? যেই ডেভিলরা পরিষ্কার ভাষায় আজকে যারা সিন্ডিকেট করেছে তারা 3 তারিখের আগস্ট মাসের 2 অথবা 3 তারিখে তৎকালীন খুনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যারা বলেছিল আপনাকে ছাড়া বাংলাদেশ চলবে না, আপনাকে আমরা চাই, কবিতার ভাষায় বলেছিল জীবনেও চাই, মরণেও চাই, অনেক অসম্ভবের সময় আপনাকে চাই, সেই ডেভিলটা তো হাতের কাছে আছে, কেন ধরছেন না? আজকে পত্রিকায় দেখলাম একটা বিজনেস নাম দিয়ে দিয়েছে আজকে কালকে, নাবিল গ্রুপ 12,000 কোটি আত্মসাৎ করেছে, তাকে আপনারা গ্রেপ্তার করছেন না। কারণ কি? কোন একটা রাজনৈতিক দলের সঙ্গে খুব ভালো সম্পর্ক আছে, সুতরাং তাকে ধরা যাবে না, তাই না? সবাই শুধু বিএনপির জোর দেন, বিএনপি এটা বিএনপি, আসলে বিএনপির এই পর্যন্ত যতটুকু মানুষ সহনশীলতার পরিচয় দিয়েছে, বিএনপির ছেলেরা যতটুকু ভালো রাখার চেষ্টা করেছে, সেদিকে আপনাকে নজর দিচ্ছেন না, শুধু একটা ভাঙা ঢোলে দিচ্ছেন, বানিয়ে দিচ্ছেন বিএনপি চাঁদাবাজি করে। আরে ভাই, চাঁদাবাজি করে তাদের ধরছেন না কেন? জানেন যখন ধরেন কোনো আপত্তি নাই, সবাইকে ধরেন। আজকে বিভিন্ন ব্যবসায়িক গ্রুপকে পৃষ্ঠপোষকতা দিয়ে যাচ্ছেন 2-1টি রাজনৈতিক দল, 2-1জন রাজনৈতিক ব্যক্তি, যারা কথা বলেছিল না অত্যন্ত অসম্ভব তোমাকে চাই, অর্থাৎ হাসিনাকে চাই, 3 তারিখে বলেছিল। আবার একজন বলেছিল মৃত্যুর
আমৃত্যু তোমাকে চাই, মৃত্যুর পরেও তোমাকে চাই, মৃত্যুর পরেও তোমার সঙ্গে থাকবো। খেয়াল আছে? যদি কারো খেয়াল না থাকে দয়া করে ওই 2-3 তারিখে টেলিভিশনে দেখেন, সবগুলো ডেভিল, সবগুলো শয়তানকে পেয়ে যাবেন, যাদের উস্কানিতে 4-5 তারিখে এইভাবে সারা বাংলাদেশে এই দেশের ছাত্র জনতার উপরে গুলি চালানো হয়েছিল, যাদের উস্কানিতে আজকে দেশের দ্রব্যমূল্য বেড়ে চলেছে, যাদের উস্কানিতে আমার হাজার হাজার মা বোনের বুক খালি হয়েছে। ওই উস্কানি তাদের ধরছে না, কারণ ওদের সবার সঙ্গে হাত মিলিয়ে ফেলেছেন বিশেষ একটি রাজনৈতিক দল, যারা বারবার আমাদেরকে দোষারোপ করে, আসলে নিজের দোষ ঢাকতে গিয়ে ওই বিএনপির উপর দোষারোপ করতেছে। এখন থেকে আমাদের কাজ হবে ওই ধরনের ভণ্ড রাজনৈতিক দলগুলোকে, যারা একটা লেবাস পরে অন্য দলকে দোষারোপ করার চেষ্টা করে, তাদেরকে জনগণের সামনে উন্মোচন করে দেওয়া, তাদের প্রকৃত অবস্থা দেশবাসীর সামনে তুলে ধরা। প্রিয় ভাইরা, নির্বাচন নিয়ে কথা বলছেন, কখনো বলেন যাবেন না, কখনো বলেন যাবেন, কখনো বলেন এটা হলে যাব, কখনো বলেন ওইটা হলে যাব। আরে ভাই, আপনাদের ভুল সিদ্ধান্তের কারণে মনে হচ্ছে 2008 সালে বিএনপি এবং আমরা জোট নির্বাচনে গিয়েছিল, তার ফলশ্রুতিতে বাংলাদেশের অনেক নামি দামি, অনেক বিখ্যাত প্রখ্যাত মনীষীদেরকে প্রাণ দিতে হয়েছে ফাঁসির কাছে। ওই রকম ভুল আর করবেন না দয়া করে। একটি ভুল লক্ষ লক্ষ মানুষের জীবন কেড়ে নিতে পারে। সুতরাং নির্বাচন নিয়ে কোনো টাল ভাঙা করবেন না। আমি সরকারকে বলছি না, আমি বলছি এই সরকারকে বিভ্রান্ত করার জন্য বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্নভাবে নির্বাচন নিয়ে বিভিন্ন কথা বলছেন, এই সরকারকে অস্বস্তির অবস্থা ফেলে দিচ্ছেন। আমরা এই সরকারকে বলতে চাই, আপনারা ডিসেম্বরের ঘোষণা দিয়েছেন, ডিসেম্বরে নির্বাচন দিন, আমরা সকল সময় নির্বাচনের জন্য প্রস্তুত ইনশাআল্লাহ। অনেকে বলেন নির্বাচনের আগে বিচার করতে হবে। ভাই, বিচার শেষ করে নির্বাচন করবেন? এটা কি সম্ভব? 3 মাসের মধ্যে তড়িঘড়ি করে নির্বাচন আপনারা বিচার করবেন? পারলে করেন, পারলে করেন, কোনো অসুবিধা নাই। কিন্তু নির্বাচনের আগে বিচার কেন বলেন? বিচার শেষ করে নির্বাচন করতে হবে। 3 মাসের মধ্যে বিচার করেন, বিচার করেন, অবিচার নয়, বিচার করতে হবে। এই চুপ থাকো না ভাই। তো ভাইরা, আমি সময় সংক্ষিপ্ত, শুক্রবার, আজকে শবে বরাত, আবার জুম্মার দিন, আমি সময় বেশি নেব না, আমি শেষ করতে চাই এই বলে, যারা নির্বাচনের জন্য, নির্বাচনকে ব্যাহত করার জন্য, নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য চেষ্টা করছেন, পক্ষান্তরে তারা দেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে ধ্বংস করার চেষ্টা করছেন। এদেশের মানুষের কথা বলার অধিকারকে হরণ করার চেষ্টা করছেন, এদেশে মানুষের ভোটের অধিকারকে হরণ করার চেষ্টা করছেন। দয়া করে আপনাদেরকে বলবো, দেশপ্রেম উদ্বুদ্ধ হয়ে এই সমস্ত কাজ থেকে বিরত থাকুন। সরকারকে বলবো যে বক্তব্য রেখেছি, বক্তব্য ফলো করেন। কার কার কথা বলেছি নাম বলিনি, তারপর কম বলিনি, নাম অনেকটা নাম বলিয়ে দিয়েছি। 2-3 তারিখের মিটিংটা দেখেন, 3 তারিখের মিটিংটা দেখেন, টেলিভিশনের ক্যামেরার ছবিগুলো দেখেন, তারা উস্কানি দিয়েছিল, পেয়ে যাবেন।